নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো এখন যেহেতু গরম প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে এবং বাজারেও প্রচুর পরিমাণে পটল, তো সেই জন্য আজকে আমি একটা দারুণ স্বাদের পটলের সাথে মটর ডাল মিশিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি মটর ডাল নিয়েছিলাম, সেটা আগের দিন রাতেই কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে পটলের ছাল ছাড়িয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেভাবে আমরা পটলের তরকারি করি সেই রকমভাবেই কিন্তু আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি সাথে আলু। আর এখানে দেখো ডালটা কিন্তু আমাদের বেশ সুন্দরভাবে ভিজে গেছে। তো ওভারনাইট ভেজানোর দরকার লাগে না, একটু 4-5 ঘন্টা ভিজলেও কিন্তু হয়ে যায়। তো দেখো ডালটা কিন্তু সুন্দর আমাদের এখানে ভিজেও গেছে। তো ডালটাকে এবার কিন্তু আমরা সবার প্রথম মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেব। এই রান্নাটা হয় সম্পূর্ণ নিরামিষ, ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আর এই রকম গরমের ওয়েদারে কিন্তু এই রকম যদি রেসিপি হয় খেতে কিন্তু মন্দ লাগে না। তো দেখো এখানে কিন্তু ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা লঙ্কা সহযোগে ডালটা কিন্তু পেস্ট করে নিয়েছি। ডালে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নুন, দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাবে যে অনেকটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে ব্যাটারটা ফেটাতে ফেটাতে। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। কড়াতে বেশ কিছুটা এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি। তো এই রান্নাটাতে যেহেতু বড়া ভাজা হবে তার জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তো আবারও বড়াটা ভাজার আগে ভালো করে হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নিলাম, যাতে বড়াটা আরও ফুসফুসে হয় এবং ঝোলটা খুব সুন্দরভাবে ঢোকে। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে খেতে, আর একদম পুরো রসালো হবে এই বড়াটা যদি এইভাবে ভাজা হয়। তো দেখো প্রথম ব্যাচে কিন্তু আমরা বড়াগুলোকে দিয়ে সুন্দরভাবে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। যখন নিচের পাটটা একটু শক্ত হয়ে যাবে তখন একটুখানি উলটপালট করে দিতে হবে, তাহলে কি উল্টো দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু সম্পূর্ণ বড়াগুলো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটি ব্যাচে কিন্তু বড়াগুলোকে এইভাবেই ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমাদের বড়াগুলো বাদামি বর্ণের হয়ে গেছে। খুব একটা বেশি কিন্তু এখানে ভাজবো না, তাহলে কিন্তু এটার কালারটা আবার বেশি কালচে হয়ে গেলে খেতে ভালো হবে না এবং এর স্মেলটাও অন্যরকম হয়ে যাবে। তো দেখো এখানে বড়াগুলো কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট। এইভাবে আমরা প্রত্যেকটা সেটেই কিন্তু ভেজে নিচ্ছি। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা জিরে, আর দিয়েছি 2টো এলাচ। এরপর আমি এখানে ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেম একদম কমে রেখে এই পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলটি ভাজার সময় এখানে আমি ব্যবহার করছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নুন। পটল ভাজার সময় সামান্য একটু নুনের ব্যবহার করলে পটল ভাজতে ভাজতে খুব সুন্দর নরমও হয়ে যায় এবং এটা খেতেও কিন্তু স্বাদ হয়। তো দেখো নুন দিয়ে বেশ কিছুটা এবং সমস্ত পটলগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব কয়েক সেকেন্ড একটু ভাজা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো আমাদের কিন্তু এবার পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও কয়েক মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়েছি বেশ কিছুটা টমেটো, আর দিয়েছি হাফ চামচ মতন কাঁচা পাকা লঙ্কা বাটা, হাফ চামচ মতন দিয়েছি হলুদ, আর দিয়েছি বেশ কিছুটা আদা বাটা। এই সমস্ত কিছু দিয়ে বেশ কিছুটা সামান্য জলের ব্যবহার করে আমরা এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবং এতে দিয়েছি বেশ কিছুটা নুন এবং দিয়েছি বেশ কিছুটা চিনি।
কারণ এখানে চিনির ব্যবহার করার একটাই কারণ, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে, তো সেই কারণেই এখানে চিনির ব্যবহারটা করা। আর টমেটো আর এই কাঁচা পাকা লঙ্কার কারণে রান্নার যে সুন্দর কালার সেটা হয়েছে দুর্দান্ত। এরপর দিয়েছি 1 চামচের থেকে একটু বেশি ভাজা জিরের গুঁড়ো দিয়ে পটলগুলো দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু কষিয়ে নিয়েছি এবং এরপর দিয়েছি বেশ কিছুটা ফুটন্ত গরম জল। অবশ্যই যে কোনো রান্নাতে গরম জল দিলে তার স্বাদ খেতে সবচেয়ে বেশি ভালো হয়। আর এরপর দেখো আলুটা যখন আমাদের প্রায় একটু সেদ্ধ হয়ে যাবে, একটুখানি ফুটিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এখানে আগে থেকে ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেগুলোকে দিয়ে নিয়েছি। বড়াগুলো দিয়ে কিন্তু আমরা আর বেশি সময় কুক করব না। বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে এর মধ্যে আমরা ব্যবহার করব সামান্য গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য একটু ঘি। তো এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়, গরম গরম ভাতের সাথে রুটির সাথে অপূর্ব লাগে। তো দেখো এখানে বেশ কিছুটা গরম মশলাও দিয়েছি আর দিয়েছি সামান্য ঘি। তো এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো, কারণ বড়াটা দিয়ে আমরা বেশিক্ষণ ফোটাবো না। ফোটালে কিন্তু সমস্ত ঝোল বড়ার মধ্যে ঢুকে যাবে, খেতে কিন্তু তখন পুরো ব্যাপারটাই ভালো লাগবে না। তো চলো আমার রান্নাটা এ পর্যন্তই। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।